কয়েক বছরের মধ্যেই বিলুপ্ত হতে চলেছে এই প্রাণীগুলো। ৫ নম্বর, জোনাকি। একটা সময় ছিল যখন জোনাকির আলোয় রাত আলোকিত হতো, মনে হতো যেন সর্বত্র মিটিমিটি তারা জ্বলছে। কিন্তু বর্তমানে গ্রামের অন্ধকার রাতে জোনাকি পোকা দেখাই যায় না। আসলে তাদের সংখ্যা দ্রুত হ্রাসের প্রধান কারণ হল ক্রমবর্ধমান দূষণ এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার। একটা জরিপে দেখা গেছে যে কীটনাশক এবং পরিবেশ দূষণের কারণে জোনাকি ছাড়াও প্রজাপতি সহ আরও অনেক প্রাণী বিলুপ্তির পথে। যাতে আমাদের আগামী প্রজন্ম রাতে জ্বলজ্বল করা এই প্রাণীর অসাধারণ শিল্প উপভোগ করতে পারবে না, তবে আমরা চিরকাল সেটা মিস করব। ৪ নম্বর, প্রোবোসিস বানর। চলুন দেখে নেওয়া যাক লম্বা নাক বিশিষ্ট এই অস্বাভাবিক চেহারার বানরটির কথা। এটি প্রসেস মাঙ্কি নামে পরিচিত। কর্নিয়ার রেইন ফরেস্টে মূলত একটি বিশেষ প্রজাতির বানর পাওয়া যায়। এর রয়েছে শুঁড়ের মতো লম্বা নাক, কিন্তু এটা খুবই দুঃখজনক যে বর্তমানে এর মাত্র ২টি প্রজাতি অবশিষ্ট রয়েছে। আবাসস্থলের ক্ষতি এবং শিকারের কারণে এখন দ্রুত এই ঘটনা ঘটছে। মাত্র ৭,০০০ প্রোবোসিস বানর জীবিত রয়েছে। ৩ নম্বর, আমুর চিতাবাঘ। এই প্রাণীটি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিলুপ্তির পথে এই চিতাবাঘের পশম সুন্দর দাগযুক্ত, যার কারণে এটি ব্যাপকভাবে শিকার করা হয়। প্রতিবেদন অনুসারে চীনা ব্যবসায়ীরা তাদের শিকার করে, কারণ তারা এর চামড়া খুব চড়া দামে বিক্রি করে। এছাড়াও নির্বিচারে বন কাটা এবং জলবায়ু পরিবর্তনের কারণেও এর পেছন কারণ। ২০০৭ সালে এটিকে আইসিএ রেড লিস্টে একটি অত্যন্ত বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল এবং সে সময় তাদের সংখ্যা ছিল ২৬-এর কাছাকাছি। পরিবেশবিদরা স্পষ্টভাবে বলেছেন যে যদি এগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর কখনোই আমুর চিতা দেখতে পাবে না। ব্রিটিশ অ্যান্টার্কটিকা জরিপ অনুসারে ২ নম্বরে রয়েছে সম্রাট পেঙ্গুইন। ২০১৭ এবং ২০১৮ সালে এই এলাকায় অনেক পেঙ্গুইন ছিল। পেঙ্গুইনের মৃত্যুর কারণ ছিল ক্রমাগত ঝড় আর বিশ্ব উষ্ণায়ন। অ্যান্টার্কটিকায় বরফের ক্ষয় ঘটছে, যা সম্রাট পেঙ্গুইনদের বেঁচে থাকার জন্য হুমকির সম্মুখীন হচ্ছে। প্রজনন এবং লালন পালনের জন্য প্রয়োজনীয় সমুদ্রের বরফের উপর প্রভাব ফেলছে। বরফ গলে যাওয়ার ফলে মাছ এবং ক্রিলও ক্ষতিগ্রস্ত হয়, যা সম্রাট পেঙ্গুইনদের খাদ্যের প্রধান উৎস। ১ নম্বর, সন ডলফিন। ভেল জাতের এই সামুদ্রিক প্রাণীগুলো আমেরিকা আর মেক্সিকোর সামুদ্রিক অঞ্চলে পাওয়া যায়। এটি বৈকভিটা পাওয়ার পয়েন্ট নামেও পরিচিত। ১৯৭৭ সালে তাদের সংখ্যা ছিল প্রায় ৫০০। ১৯০৮ সালে এই প্রাণীর সংখ্যা কমে ২৪৫-এ দাঁড়ায়। আজ বলা হয় যে ক্যালিফোর্নিয়া উপসাগরে মাত্র ৫০টি ভ্যাকুয়ালা রয়েছে। আজকাল তাদের বাঁচানোর জন্য মেক্সিকোর কিছু মানুষ এই সামুদ্রিক প্রাণীদের বাঁচানোর চেষ্টা করছেন।